আচ্ছা দিদি, এটা আলিপুরদুয়ার যে আমাদের ডিস্ট্রিক্ট, এটা তো এসটিদের জন্য সংরক্ষিত কোঠা, তার জন্যই আপনিও দাঁড়াচ্ছেন। কিন্তু তবু বহু বছর ধরে এসটি হলেও এসটিদের অবস্থা খুবই খারাপ, মানে বিশেষ করে বাগান এলাকায়, মানে এখনও এমন এমন বাগান এলাকা দেখা যায় যেগুলোতে ছোট ছোট বাচ্চারা কাপড় ছাড়া ঘুরে বেড়ায়। অনেক এরকম আছে বাগান, আপনি কি বলবেন? দেখুন, এখন চাওয়ালাও ছিল, বলছিলেন চা বাগানের, মানে আমি চাওয়ালা, আমি চা বাগানের রক্ষা করব, আমাদের দিদিও তাই বলে। কিন্তু বিগত 10 বছর 15 বছর ধরে দেখছি চা বাগানের সবারই খুবই বাজে অবস্থা, খুবই দয়নীয় অবস্থা। যখন বামফ্রন্ট ছিল অ্যাটলিস্ট চা বাগানের একটা এই সংরক্ষিত যে স্ট্যাটাস আমাদের এসটিদের, এই সংরক্ষিত স্ট্যাটাস কতদিন থাকবে সেটা তো জানা নেই, কারণ একটা পরিস্থিতিতে এসে তো এই স্ট্যাটাসটা আমাদের ছাড়তেই হবে। কিন্তু এই স্ট্যাটাসটা ছাড়ার আগে মুহূর্ত পর্যন্ত আমাদের যদি আর্থিক পরিস্থিতি আর মানে এই পরিস্থিতিটা যদি পরিবর্তন না হয়েই যদি এই স্ট্যাটাসটা আমাদের সরে যায়, তখন আমাদের কি পরিস্থিতি হবে? এইটাই বলতে চাইছি, পরিস্থিতি তো এখনও চেঞ্জ হয়নি, ওই আগের মতনই রয়ে গেছে। যতক্ষণ না চেঞ্জ হবে, যতক্ষণ না একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে, ততক্ষণ তো আপনি এই সংগঠিত স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবে না, এই স্ট্যাটাসটা। তো সেটার জন্য যদি সরকার কিছু করে তো খুবই ভালো। কিন্তু লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্স ধরে দেখছি বিজেপি সরকার না টিএমসি সরকার আমাদের জন্য কিছু কাজ করছে। তো জনগণকে আপনি কি বলতে চান, মানে জনগণকে কি বলতে চান? ওনাদেরকে এই বলতে চাই যে আবার লালকে ফিরিয়ে আনুন, কেন এই একমাত্র লাল ঝান্ডা আছে যে মেহনতি মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকবে আর থাকে। বিশেষ এই প্রশ্নটা কেন জাগছে, সারা ভারতবর্ষে একটা আন্দোলন চলছে, বিভিন্ন রাজনৈতিক দল যারা এই প্রশ্ন তুলছে, এসসি যাদের সংরক্ষিত ওই স্ট্যাটাসটা সরানো হোক, জেনারেল আনা হোক। তো এই জিনিসটা যদি আনা হয় তাহলে তো আমাদের পিছিয়ে যে থাকা বর্গ, আমাদের ডুয়ার্সে, এইটা তো অনেক, তারা তখনও পিছিয়ে থাকবে। এখনও যে এত বছর ধরে আছে, আমাদেরকে তো অলরেডি মানে নিচে করেই রেখে আছে। আমাদের প্রেসিডেন্ট, ওনাকে দেখুন, প্রেসিডেন্ট একটা এসটি মহিলা, কিন্তু একটা বড় নতুন একটা পার্লামেন্ট উদ্ঘাটন হলো, ওনাকে ডাকা হলো না। ঠিক আছে, ওনাকে যখন প্রথম, এটা আপনি কি বলবেন, মানে এটা আমাদের জনগণের ভুল, না যারা প্রার্থী হয়ে যারা জিতে লোকসভায় যান তাদের ভুল? মানে এই সুযোগ তো আমরা পেয়েছি, আমাদের জন্য রেখেছে সরকার যে এসটিদের জন্য সংরক্ষিত, তবু আজকে এসটিদের এই পরিস্থিতি কেন? এটা বলবো আমাদের যে রিপ্রেজেন্টেটিভ, যেই পার্টিকে আমরা ভরসা করে রিপ্রেজেন্ট করে পাঠাই, ওনারা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। আর বিজেপি তো চাইছেই যে এসটি স্ট্যাটাস চলে যাক, মনুস্মৃতি চলে আসুক। এটাতেই ওদের আরএসএসের ওটার মূলভূত ওদের ইচ্ছে যে স্ট্যাটাস সব চলে যাক, এসটি এসসি সব চলে যাক, সব ব্রাহ্মণ হিন্দু, ওই কি বলে হিন্দুইজম, ওটাতে ডিভাইড হয়ে যায়। তো এখন আমাদের যে সংবিধান, যেই সংবিধানটার জন্য আজকে আমাদের স্ট্যাটাসটা পেয়েছি, যেটার জন্য আমরা মাথা তুলে বাঁচতে শিখেছি, ওটা চেঞ্জ করা চলবে না, এটা আমাদের দাবি। আপনারা দেখছেন জয়গাঁও মিরার্স, নেলসন বসুমাতার সাথে, এবং আমাদের সাথে ছিলেন মিলি উরাও, আরএসপির প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী। কোদাল বেলচা চিন নে, ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, বামফ্রন্ট দিচ্ছে ডাক, বামফ্রন্ট দিচ্ছে ডাক। আগামী লোকসভা নির্বাচনে কর্মী মিলে কোদাল বেলচা চিন নে।